সেকেন্ড চ্যাম্পিয়ন ম্যাচে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের বিরুদ্ধে যে ম্যাচটা ছিল সেখানে কিন্তু বাংলাদেশকে খুব জঘন্যভাবে হারিয়েছে কিন্তু ইন্ডিয়া। ভাই এখন তো মনে হচ্ছে যে বাংলাদেশ বিশ্বকাপ জিতলে যেরকম একটা আনন্দ বা উৎসব হয় না, তেমনই বা ড্রিম থাকে না যে আমরা একটা বিশ্বকাপ জিতেছি, সেম কিন্তু ইন্ডিয়াকে হারানো কিন্তু বাংলাদেশের কাছে একটা স্বপ্ন হয়ে গিয়েছে। বিশ্বকাপ জেতার মতো একটা স্বপ্ন হয়ে গিয়েছে। আমরা জানি যে কোনোদিনই বাংলাদেশ ভাই ইন্ডিয়াকে হারাতে পারবে না। ইন্ডিয়া যেভাবে খেলছে না, ইন্ডিয়াকে হারাতে গেলে না মানে দম থাকা দরকার, যেটা বাংলাদেশের মধ্যে নেই, বিশেষ করে বাংলাদেশের মধ্যে যেটা নেই। ঠিক আছে, তো ইন্ডিয়া ভাই মানে অন্যরকম খেলছে। আমরা যেখানে জাসপ্রীত বুমরাহকে আমরা সবাই মিস করছিলাম যে জাসপ্রীত বুমরাহ হয়তো চ্যাম্পিয়ন ট্রফিতে নেই, তো প্রবলেম হতে পারে ভাই। কাল যেভাবে আমরা দেখেছি মোহাম্মদ শামি, হার্ষিত রানা দুর্দান্ত পারফর্ম করেছে, যেখানে বাংলাদেশকে পুরো একতরফা মানে ম্যাচ থেকে কিন্তু সরিয়ে দিয়েছিল। যেখানে তো A to Z কিন্তু কাল কিন্তু ম্যাচ আপডেট নিয়ে কথা বলবো, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ কথা বলবো। ঠিক আছে, তো ভিডিওটা কিন্তু প্রচুরই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটাকে আমি স্কিপ করবে না, ঠিক আছে, শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ যদি চ্যানেল নতুন আসে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবভিয়াসলি ভিডিও লাইক করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তার সময় নষ্ট না করে মূল ভিডিও নিয়ে কথা বলি। দেখো, কাল আমরা সবাই জানি প্রচুর এক্সাইটিং ছিলাম যে চ্যাম্পিয়ন ট্রফি সেকেন্ড ম্যাচে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের মধ্যে খেলা আছে। বাংলাদেশ খুব বড় বড় কথা বলেছিল, ঠিক আছে, অন ক্যামেরায় বা ক্যামেরার সামনে সেটা বলা যায়, কিন্তু ভাই মানে বাস্তবে করা না সেটা খুব টাফ ব্যাপার। বিশেষ করে ইন্ডিয়ার সামনে, ইন্ডিয়া যেভাবে খেলছে না, কোনো টিমই ইন্ডিয়ার সামনে দাঁড়াতে পারবে না, আমি তো বলে দিচ্ছি। একমাত্র নিউজিল্যান্ড যদি কিছু করতে পারে, নিউজিল্যান্ডই পারতে পারে, আর না হলে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতকে ডোমিনেট বা ভারতকে চাপে রাখার মতন টিম এখনো পর্যন্ত কেউই নেই নিউজিল্যান্ড ছাড়া। ঠিক আছে, যদি নিউজিল্যান্ডকে ভারত হারাতে পারে তাহলে কিন্তু মনে করবে যে চ্যাম্পিয়ন ট্রফি এবার জিতবে 100% ইন্ডিয়া। ঠিক আছে, তো কাল কিন্তু ফার্স্টে কিন্তু টসে মেবি জিতেছিল, কিন্তু টসে জিতে কিন্তু বাংলাদেশ কিন্তু প্রথমেই কিন্তু ব্যাট নিয়েছিল, ইন্ডিয়া ফার্স্টে কিন্তু বল করেছিল, যেখানে কিন্তু মানে মোহাম্মদ শামি মানে দুর্দান্ত কিন্তু প্রথম ওভারটা বল করেছিল, উইকেট, তারপরের ওভার উইকেট নিয়েছিল। হার্ষিত রানাও কিন্তু ফার্স্ট ওভারে কিন্তু উইকেট নিয়েছিল। তারপরে কিন্তু মোহাম্মদ শামি একটু হয়তো মার খেয়েছিল, ঠিক আছে, তারপরে আবার কিন্তু সে কিন্তু কামব্যাক করেছিল। এটাই হচ্ছে মোহাম্মদ শামি। ভাই মোহাম্মদ শামি কাল সে নিজেকে কিন্তু প্রমাণ করে দিয়েছে যে মোহাম্মদ শামি কিন্তু মানে সে কিন্তু বড় ম্যাচের বড় প্লেয়ার। ঠিক আছে, এটা আমরা কাল কিন্তু প্রমাণ করে দিয়েছি, কারণ অনেক দিন ধরেই কিন্তু মোহাম্মদ শামি কিন্তু ইঞ্জুরির জন্য প্রবলেমে ছিল। ইঞ্জুরি থেকে কিন্তু কিছুদিন আগে সে রিকভার হয়েছে, তারপরে কিন্তু সে এত বড় টুর্নামেন্টে গিয়েছে, চ্যাম্পিয়ন ট্রফির মতন টুর্নামেন্টে, সেখানে গিয়ে ভাই ফার্স্ট ম্যাচে কিন্তু 5টা উইকেট নিয়েছে ভাই। তো লাজবাব মোহাম্মদ শামির জন্য সবাই একটা হাততালি। তো মোহাম্মদ শামি কাল কিন্তু আবার 5টা উইকেট নিয়ে মোহাম্মদ শামিকে সে কিন্তু নিজে চিনিয়ে দিয়েছে যে সে কত বড় বলার বা কত বড় প্লেয়ার। সেম কিন্তু হার্ষিত রানাও কিন্তু সে কিন্তু 3টে উইকেট নিয়েছে। তো হার্ষিত রানার সাথে একটা রেকর্ড, যে কোনো ডেবিউ ম্যাচে হার্ষিত রানাকে লাভিয়ে দাও, হার্ষিত রানা 3টে করে মিনিমাম উইকেট নেবে। যেখানে আমরা ফার্স্ট টেস্ট ডেবিউ ম্যাচে 3টে উইকেট নিয়েছিল, ফার্স্ট T20 ডেবিউ ম্যাচে 3টে উইকেট ছিল, ফার্স্ট ওডিআই ডেবিউ ম্যাচে 3টে উইকেট ছিল, চ্যাম্পিয়ন ট্রফির ডেবিউ ম্যাচে কিন্তু 3টে উইকেট নিয়েছে। তো ভাই হার্ষিত রানার সাথে এটা কী একটা রেকর্ডের পর রেকর্ড করছে। হার্ষিত রানা যদি কাল যদি 10 বার পুরো কমপ্লিট করতো তাহলে কিন্তু হার্ষিত রানা কিন্তু হয়তো 5টা উইকেট নিতে পারতো। তবে আমার প্রশ্নটা একটাই, যে ইন্ডিয়া টিমে যারা সিলেকশন কমিটি আছে বা যারা তোমার হেড কোচ আছে, যারাই থাকুক না কেন, 5টাই স্পিনার নিয়ে যাওয়ার কোনো যুক্তি ছিল? এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বলেছিলাম চ্যাম্পিয়ন ট্রফি শুরু হওয়ার আগে, যে ইন্ডিয়া টিম এই যে 5টা স্পিনার নিয়েছে, এই জায়গাটায় কিন্তু প্রবলেম হতে পারে। মেনলি কিন্তু দুবাই পিচের যে কন্ডিশনটা, ফাস্ট বল অর্থাৎ যারা পেস বল করে তাদের কিন্তু উইকেটটা হেল্প বা সহায়তা বেশি হয় স্পিনারের চেয়ে। ঠিক আছে, তো সেই জায়গায় তুমি 5টা স্পিনার নিয়ে গিয়েছ। আমরা কাল দেখেছি যেখানে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল 2টো উইকেট নিয়েছিল, 3টে উইকেট হতে পারতো, কিন্তু রোহিত শর্মা হয়তো নিতে পারেনি, কিন্তু 2টো উইকেট নিয়েছিল। কিন্তু রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব কিন্তু একটাও কিন্তু উইকেট নিতে পারেনি। ফাস্ট বলাররা মোহাম্মদ শামি আর হার্ষিত রানা ফাস্ট বলার ইউনিট, এই দুটো প্লেয়ার মিলেই কিন্তু মোট প্রায় 8টা উইকেট নিয়েছিল। তো এটা দেখেই বুঝতে পারছি যে এখানে কিন্তু দুবাই যে পিচের কন্ডিশন, ঠিক আছে, যেখানে খেলা আছে এখানে কিন্তু স্পিনাররা কিন্তু অতটা কিন্তু উইকেট পায় না। তো সেই জায়গায় তুমি 5টা স্পিনার নিয়ে গিয়ে সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত। ঠিক আছে, আর্শদীপ সিংকে কিন্তু
অবভিয়াসলি কিন্তু আশদীপ সিংকেও কিন্তু সুযোগটা দেওয়া দরকার। মেনলি কিন্তু সেকেন্ড পাকিস্তানের বিরুদ্ধে যে ম্যাচটা সেম কিন্তু দুবাই কিন্তু খেলা হবে, যেখানে আমরা কাল যে তোমার যেখানে গ্রাউন্ডে খেলা হয়েছে বা যে পিচে খেলা হয়েছে সেম কিন্তু সেই পিচে কিন্তু 23 তারিখে খেলা হবে। তো সেখানে কিন্তু ফাস্ট বলারদের কিন্তু দাপটটা বেশি থাকে, তো আশদীপ সিংকে কিন্তু খেলানো দরকার। মেবি একটা স্পিনার কম করবে, কিন্তু আশদীপ সিংকে কিন্তু সুযোগ দেওয়া দরকার, যেখানে মোহাম্মদ শামি, আশদীপ সিং আর কিন্তু হাসিদ না, এই তিনটে ফাস্ট বলারকে কিন্তু দরকার আছে, ঠিক আছে। এবার যদি আমরা তোমার ইন্ডিয়া টিমের ব্যাটিং নিয়ে কথা বলি, তাহলে কিন্তু ইন্ডিয়া টিমের ভাই শুভমান গিল লাজবাব, ফিউচার ইন্ডিয়ান দুর্দান্ত খেলছে, কিন্তু 4টে ওডিআই ম্যাচে পরস্পরই কিন্তু হাফ সেঞ্চুরি করেছে, কাল কিন্তু সেঞ্চুরি করেছে, কিন্তু আবারও প্রমাণ করে দিয়েছে শুভমান গিল যে যখন থেকে যে ভাইস ক্যাপ্টেন হয়েছে ইন্ডিয়া টিমের ওডিআই ফরম্যাটে, তখন থেকে কিন্তু শুভমান গিলকে কিন্তু আমরা আলাদা রকম চিনছি, সে কিন্তু দায়িত্ব নিয়ে খেলছে। এটাই কিন্তু প্লেয়ার, এটাই কিন্তু দরকার আছে যে আমি দলের কিন্তু একটা ভাইস ক্যাপ্টেন, আমাকে কিন্তু মানে যখন আমার টিম বা আমার দল যখন প্রবলেমে পড়ে যাবে তখন কিন্তু আমার টিমের কিন্তু হালটা ধরতে হবে, ঠিক আছে। তো সেটা কিন্তু বারবারই কিন্তু শুভমান গিল থেকে আমরা দেখছি। রোহিত শর্মাকে নিয়ে ভাই আলাদা করে বলার কোনো জায়গা নেই যে রোহিত শর্মা ভাই নিজের স্বার্থের জন্য কোনো দিন খেলেনি, দেশের জন্যই কিন্তু খেলেছে। রোহিত শর্মাকে যে আমাকে হাফ সেঞ্চুরি করতে হবে, আমাকে সেঞ্চুরি করতে হবে, সেটা সে কখনোই নিজেকে কিন্তু ভাবেনি, সে কিন্তু দেশের স্বার্থেই কিন্তু খেলেছে। যেটা আমরা 50 বা তোমার 50 ওভারে ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম যে রোহিত শর্মা ওপেনারে আসলেই কিন্তু সে কিন্তু মানে কি মানে বলারদের ভাই এত মারা মারতো না, সেটা আমরা সবাই জানি, ঠিক আছে, প্রথম থেকেই মারতো, ঠিক আছে। তো দেশের স্বার্থই কিন্তু খেলে কিন্তু রোহিত শর্মা, যেটা সত্যি খুব ভালো লাগে। তো সেম কিন্তু কাল খেলেছিল, কিন্তু সে কিন্তু নিজের জন্যই কিন্তু খেলতাম, নিজের জন্য যদি খেলতো তাহলে 45 রান করেছিল, তারপরে কিন্তু মানে সিঙ্গেল নিয়ে কিন্তু সে কিন্তু হাফ সেঞ্চুরি করতে পারে, কিন্তু সেটা করেনি। সে কিন্তু একটা শট মারতে গিয়ে কিন্তু ব্যাটার কিন্তু কানায় লেগে কিন্তু ক্যাচ আউট হয়ে গেছে রোহিত শর্মা। তো রোহিত শর্মা দারুণ প্লেয়ার খেলেছে। শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, সেই শুভমান গিল কিন্তু লাস্ট পর্যন্ত থেকে নিজের দায়িত্ব নিয়ে কিন্তু ম্যাচটা কিন্তু ফিনিশ করেছিল। এক সময় মনে হচ্ছিল কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু প্রেসারে ছিল, যেখানে শ্রেয়াস আর আউট হয়ে গিয়েছিল। সেম বিরাট কোহলি ভাই আবারও কিন্তু স্পিনার বলা মানে স্পিনারদের বিরুদ্ধেই কিন্তু তার উইকেটটা কিন্তু ছুড়ে দিয়ে এসেছে। তো বিরাট কোহলির সাথে লেগ স্পিনারের ভাই প্রবলেমটা বারবার আমরা দেখছি, বারবারই কিন্তু মানে লেগ স্পিনারের বিরুদ্ধে কিন্তু বিরাট কোহলি তার উইকেটটা কিন্তু ছুড়ে দিয়ে আসছে, এটা আমরা বারবারই কিন্তু দেখছি। যখনই বিরাট কোহলি আসে তখনই বিপরীত টিমের ক্যাপ্টেন স্পিনারের পর স্পিনারে কিন্তু বিরাট কোহলির সামনেই কিন্তু আনছে। তো এটা যত তাড়াতাড়ি বিরাট কোহলি এই জায়গা থেকে তোমার বেরোতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু বিরাট কোহলির জন্য কিন্তু ভালো, ঠিক আছে। তো তারপরে কিন্তু শ্রেয়াস আয়ারে কিন্তু খুব একটা রান করতে পারেনি, শ্রেয়াস আয়ারও কিন্তু আউট হয়ে যায়। তারপরে তোমার কেএল রাহুল আসে, অক্ষর প্যাটেল এসেছিল, মেবি অক্ষর প্যাটেলও কিন্তু আউট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তারপরে কেএল রাহুল কাল কিন্তু দুর্দান্ত খেলেছে। শুভমান গিলের সঙ্গে কিন্তু একটা প্রায় 40 রানের মতন একটা পার্টনারশিপ করেছে, যেখানে কিন্তু শুভমান গিলের সঙ্গে কিন্তু দুজনে কিন্তু খেলে কিন্তু ম্যাচটা কিন্তু জিতিয়ে দিয়েছিল। একসময় মনে হচ্ছিল যে ইন্ডিয়া টিম কিন্তু একটু প্রেসারে। আর বাংলাদেশের যদি আমরা কথা বলি, তো বাংলাদেশ কিন্তু প্রথমেই কিন্তু তারা কিন্তু 2-3টে উইকেট তাড়াতাড়ি কিন্তু চলে গিয়েছিল। তারপরে কিন্তু শহীদ হৃদয় বলে এই একটা ট্যালেন্টেড প্লেয়ার, দুর্দান্ত প্লেয়ার, এই প্লেয়ারটার জন্য সত্যি হাততালি দেওয়ার মতন দুর্দান্ত কিন্তু খেলেছে, বাংলাদেশের সেঞ্চুরি করেছে। তারপরে জাকির আলী বলে একটা প্লেয়ার ছিল, সেও কিন্তু একটা হাফ সেঞ্চুরি করেছিল। তো এই দুটো প্লেয়ার মিলে কিন্তু যেখানে মনে হচ্ছিল যে হয়তো 100 রানের মধ্যে হয়তো মানে পুরো ব্যান্ডেল হতে পারে, অল উইকেট হতে পারে, তো সেখানে কিন্তু এই তৈরি তার সেঞ্চুরি করে কিন্তু 228 রান টার্গেট দিয়েছিল। তো মানে এই পিচে কিন্তু 228 রান কিন্তু দুর্দান্ত থেকে তার মানে একটা লড়াকু ম্যাচ ছিল, ঠিক আছে। তো সেই জায়গায় কিন্তু একটা ভালো কিন্তু তার দেশের জন্য কিন্তু একটা সম্মান রেখেছিল, দুর্দান্ত খেলেছিল, একটা ভালো স্কোরে পৌঁছে দিয়েছিল। তো সেই জায়গায় কিন্তু ইন্ডিয়া টিমও কিন্তু আমরা দেখেছিলাম যে লাস্টের দিকে কিন্তু ইন্ডিয়া টিম চাপে পড়ে গিয়েছিল, কিন্তু ভাই শুভমান গিল, প্রিন্স গিল সে একাই কিন্তু ম্যাচটা কিন্তু ফিনিশ করে দিয়েছে, ইন্ডিয়াকে কিন্তু ফার্স্ট ম্যাচেই কিন্তু জিতিয়ে দিয়েছে। তো এইভাবেই কিন্তু ইন্ডিয়া টিমের কিন্তু যাত্রাটা শুরু হয়েছে। এইভাবেই আমরা চাই যে ইন্ডিয়া টিম মানে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ডমিনেট করুক, প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে গিয়ে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিটা কিন্তু জিতুক ইন্ডিয়া টিম, এটাই আমরা চাই। কারণ ইন্ডিয়া টিমই যেভাবে ভাই ক্রিকেটটা খেলছে না, ইন্ডিয়া টিমেরই কিন্তু দাবিদার আছে। বিশেষ করে নিউজিল্যান্ডের সাথে যে 2 তারিখে ম্যাচটা আছে মার্চের, ওই ম্যাচটাই কিন্তু মনে করো ফাইনাল ম্যাচ হবে, ঠিক আছে। তো ওই ম্যাচটায় আমরা চাই যে নিউজিল্যান্ডকে কিন্তু ভারতকে কিন্তু হারাতেই হবে, ঠিক আছে। তো তোমরা এবার কমেন্টে লিখবে যে কালকে ইন্ডিয়া টিমের আর কোথায় ভুল ছিল, সেটা তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। আর 23 তারিখে কিন্তু ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ব্লকবাস্টার ম্যাচ হতে চলেছে ভাই। এই ম্যাচটা মানে দুর্দান্ত কিন্তু খেলা, আমরা সবাই জানি যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ মানে ভাই আলাদা করে কিছু বলার নেই। তো এই ম্যাচে কিন্তু একটা হয়তো চেঞ্জ আমরা দেখতে পারি, সেটা হচ্ছে কুলদীপ যাদবের জায়গায় হয়তো অতিরিক্ত একটা ফাস্ট বলারকে হয়তো খেলাতে পারে, যেখানে আশদীপ সিং অবভিয়াসলি কিন্তু আসতে পারে এই টিমে, ঠিক আছে। কারণ
এই দুবাইয়ের যে পিছে গেছে নেক্সট দিন খেলা হবে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার, সেম কিন্তু এখানে কিন্তু ফাস্ট বলারদের কিন্তু প্রচুর কিন্তু হেল্প মিলবে, স্পিনারদের কিন্তু অতটা কিন্তু এখানে কিন্তু রেকর্ড ভালো নেই, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে। আজ এখানে শেষ করলাম, বাই।